বলে, রে দুনিয়ার মানুষেরা, একটা গরুর বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই গরুর বাচ্চাটা দেখবা কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের ভিতরে সে উঠে দাঁড়াইতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। তার মায়ের উলানের মধ্যে তার দুধ রাখা হয়েছে, সে খুঁজে সেটা বার করতে পারে, এই শক্তি তার আছে। একটা হরিণের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা সাপের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, দেখবেন সাপের বাচ্চা, একটা সাপের যে ডিমটা ফুটার টাইম হয়ে যায়, ওইটা যখন আপনি ভাঙবেন, ডিম থেকে বের হয়ে সাপের বাচ্চাটা দৌড় দেয়। এরকম আমি দেখছি, আপনারা দেখছেন কি না জানি না। আমার আল্লাহ বলে, ওই বাচ্চাগুলো মায়ের গর্ভ থেকে, ডিম থেকে ফুটার পরে তারা দৌড়াদৌড়ি করতে পারে। কিন্তু একটা মানুষের বাচ্চাকে, এটা সুইচটা দিয়ে দেও এই মেশিনের, একটা মানুষের বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা সাথে সাথে দৌড়াদৌড়ি করতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না। ওই বাচ্চাটা শক্ত হতে গেলে, দাঁড়াইতে গেলে, বসতে গেলে অনেক সময় লেগে যায়, মাসের পর মাস সময় লেগে যায়। ওই বাচ্চাটা মানুষের যেই বাচ্চাটা, ওই বাচ্চাটা উঠিয়া দাঁড়াইতে অনেক সময় লেগে যায়, মাসের পর মাস সময় লাগে। কিন্তু একটা পশু পাখির বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, এত সময় কিন্তু লাগে না। মায়ের গর্ভ থেকে আসার কিছু সময়ের ভিতরেই তারা চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে এমন নয়। মায়ের গর্ভ থেকে পশু পাখির যেই বাচ্চাগুলা তারা বেরিয়ে এসে তারা হাম্বা হাম্বা ডাকতে পারে, তাদের যেই ভাষা আছে সেটা তারা প্রকাশ করতে পারে। কিন্তু একটা মানুষের বাচ্চা ওয়া ওয়া চিৎকার ছাড়া আর কোনো কিছুই সে বলতে পারে না। আব্বা বলতে পারে না, আম্মা বলতে পারে না, মা বাবা এই কথাগুলা তার মুখ দিয়ে ফুটতে ফুটতে মাসের পর মাস সময় লেগে যায়, কয়েক মাস সময় লেগে যায় শুধুমাত্র তার মুখ দিয়ে মা বাবা এই শব্দটা বের হতেই। আমার আল্লাহ বলে, এই জন্য অন্যান্য সৃষ্টি থেকে মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। যখন দুনিয়াতে পাঠাই তখন আমি আল্লাহ দুর্বল করে বানাই, আমি আল্লাহ দুর্বল করে দুনিয়ার মধ্যে পাঠাই। আবার যখন দুনিয়া থেকে মানুষগুলাকে আমি আল্লাহ নিয়ে যাই, তখনও ওই মানুষগুলা দুর্বল হয়ে দুনিয়া থেকে চলে যায়। এই যে একটা ধারাবাহিক। আমার বাবারা, বন্ধুরা, আজকের বিজ্ঞান বলে, ও দুনিয়ার মানুষেরা, মানুষ দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে তখন দুর্বল থাকে, আস্তে আস্তে সে ম্যাচিউর হতে থাকে। শিশু থেকে কিশোর যৌবনে পদার্পণ করে যখন 33 বছর বয়স হয়ে যায়, মানুষটা পরিপূর্ণ। তো যখন এই মানুষের সারাটা জিন্দেগির মধ্যে সবচাইতে শক্তির যেই বয়সটা, ওই বয়সটা হলো 33 বছর বয়সের যুবক। ওই সময় পরিপূর্ণ মানুষে, একটা মানুষের মধ্যে যেই পরিপূর্ণ ক্ষমতা আসার ওই সময়টা হলো 33 বছর বয়স। 33 থেকে 40 বছর পর্যন্ত বয়স, এই 7 বছর বয়স পর্যন্ত তার শক্তি কমেও না বাড়েও না, যা বাড়ার 33 বছর বয়স পর্যন্ত বেড়ে যায়। 33 বছর বয়স যখন হয়ে যায়, পরিপূর্ণ ক্ষমতার অধিকারী সে হয়ে যায়। এই ক্ষমতাটা 7 বছর একটা মানুষের শরীরের মধ্যে থাকে। 40 বছর বয়স পর্যন্ত তার শরীরের মধ্যে এই ক্ষমতাটা থাকে, পরিপূর্ণ যৌবন, পরিপূর্ণ ক্ষমতা, পরিপূর্ণ মানসিক স্পিরিট তার মধ্যে থাকে। আবার যখন 40 বছর হয়ে যায়, 7 বছর অতিক্রম হওয়ার পরে যখন 40 বছর বয়সে যখন পৌঁছে যায়, তখন আস্তে আস্তে আবার মানুষগুলা দুর্বল হতে থাকে। দুর্বল হয়ে 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 যখন আস্তে আস্তে তার চুলগুলা পাকে, আস্তে আস্তে তার দাড়িগুলা পাকে, তার শরীরের চামড়াগুলা আস্তে আস্তে পুরান হয়ে যায়, ঢিলা হয়ে যায়, লুজ হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়। এই মানুষটা আস্তে আস্তে
জন্মগ্রহণ করার সময় যেইভাবে দুর্বল হয়ে জন্মগ্রহণ করে 40 বছর বয়স থেকে ওইভাবে আবার দুর্বল হতে হতে আবার ওই জন্মের অবস্থায় যেমন দুর্বল থাকে ওই রকম দুর্বল হয়ে মানুষটা বৃদ্ধ হয়ে যায়। প্রথম এবং শেষ মানুষের জন্মকাল এবং বৃদ্ধকাল দুইটা কাল আমার আল্লাহ দুর্বল করে মানুষদেরকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া তোমাদের জন্য স্থায়ীভাবে বসবাস করার একটা জায়গা নয়। আমি আল্লাহ দুনিয়াতে দুর্বল করে তোমাকে পাঠিয়েছি, আস্তে আস্তে শক্তি দিয়েছি। এই শক্তির যেই বয়সটা, ওই বয়সটা তুমি গোলামি করবা, আমি আল্লাহ আবার দুর্বল করে তোমাকে কবরে নিয়ে আসব। তোমার আসল গন্তব্যস্থান যেটা, সেটা হলো জান্নাত আর জাহান্নাম। বলিন আল্লাহু আকবার। একটা মানুষের আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে সবচাইতে দুর্বল হলো মানুষ, আবার সবচাইতে শক্তিশালীও মানুষ। দুর্বলের অবস্থাটা আপনি বুঝলেন, একটা মানুষের দুর্বল অবস্থা আপনি বুঝলেন। জন্মের সময়ও দুর্বল, মানুষটা যখন মারা যাবে ওই সময়ে মানুষটা দুর্বল। আর একটা মানুষ সবচাইতে শক্তিশালী তখন হয়ে যায় যখন এই দুর্বল বুটিটার মধ্যেও যখন মানুষটা আল্লাহর উপর ভরসা করে, নবীজিকে বিশ্বাস করে, তার ভিতরে যখন ঈমান ঢুকে যায়, ওই মানুষটা সবচাইতে বেশি পাওয়ারফুল হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের এই অবস্থাগুলি দিয়ে, এই রকম স্থানান্তর দিয়ে, একটা জগৎ থেকে আরেকটা জগতের স্থানান্তর, রুহু জগৎ থেকে মায়ের পেট থেকে আবার দুনিয়ার মধ্যে স্থানান্তর, এই স্থানান্তরগুলি দিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিলেন যে একটার পরে একটা গাঁটি তোমরা পাড়ি দিতেছো, এই সব গাঁটিগুলা পাড়ি দেওয়ার পরে তোমার শেষ গন্তব্যস্থল হবে জান্নাত অথবা জাহান্নাম। রব্বে করিম রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সামান্য সময় যৌবনকালের শক্তি দিয়ে বললেন ওই সময়টা তোমরা আল্লাহর গোলামিতে কাটাইবা। এই দুনিয়াতে মানুষের আমার আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন, যা ইচ্ছা কিন্তু মানুষ করতে পারে। স্বাধীনতা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিলেন, স্বাধীনতা দিলেন। সূরা নাবার শেষের আয়াতগুলিতে আমার আল্লাহ বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। অসংখ্য বর্ণনা আছে। আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান, যে আসমানের নিচে তোমরা আছো, যেই জমিনের মধ্যে তোমরা বিচরণ করতেছো, এই আসমান আর জমিন, এটা রব হলেন আমার আল্লাহ। বলিন আল্লাহু আকবার। যেখানে আমরা অহংকার করে চলি, যেখানে আমরা আল্লাহর সীমা লঙ্ঘন করি, আমার আল্লাহ জানায় দিলেন এই আসমান আর এই জমিন সব কিছুর মালিক রব হলেন আমার আল্লাহ। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এখানে কারো কোনো ক্ষমতা নাই, এখানে কারো কোনো অধিকার নাই, শুধু আল্লাহ বসবাসের জন্য। স্থায়ীভাবে যদি একজন নিজেকে খুদাই দাবি দেয়ও, যদি একজন নিজেকে মালিক মনেও করে, তারপরেও কিন্তু সে থাকতে পারে না, তারপরেও কিন্তু মালিক হইতে পারে না, শেষ হয়ে যায় একদিন। এই জন্য আমার আল্লাহ বলে, লা ইয়ামলিকুনা মিনহু, লা ইয়ামলিকুনা মিনহু, এখানের মালিক কেউ হতে পারবে না। ওই যে আমরা বলি না, আমরা মুসাফির, এই জগতের জন্য আমরা হলাম মুসাফির। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা মিন আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার রব্বুল আলামিন বলে, ওই দিন যখন এই দুনিয়া শেষ হবে, যখন কিয়ামতের ময়দান আমার আল্লাহ ফিট করে দিবেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, ওই দিন মানুষেরা দলে দলে উঠে কাতারবদ্ধভাবে দাঁড়াবে। রূহু ওয়াল মালাইকা,
যত রূহ এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গুজারা গিয়েছেন দুনিয়া, তারা উঠে দাঁড়াবে এবং মালাইকা সমস্ত ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা মিন আযিনা লাহুর রহমান। ওই দিন দুনিয়াতে যত বাহাদুরি ছিল, যত অহংকার ছিল, দুনিয়াতে যত সীমালঙ্ঘন ছিল, ওই দিন এটা আর চলবে না। লা ইয়াতাকাল্লামুনা মিন আযিনা লাহুর রহমান, একমাত্র রহমান যাকে ক্ষমতা দিবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে যে রহমান একমাত্র যাকে ক্ষমতা দিবেন সে নড়াচড়া করতে পারবে, কথা বলতে পারবে। এছাড়া ক্ষমতা, নড়াচড়া, কথা বলার অধিকার কারো থাকবে না। ভয়ের চোটে তার শরীর থেকে ঘাম এমন বের হওয়া হবে যে ওই ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, এমন ভয়ে ওই কিয়ামতের ময়দানে থাকবে। বলিন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, 50,000 বৎসর ওই কিয়ামতের ময়দানের সময় হবে। একদিন একদিনের সমান হবে দুনিয়ার 50,000 বৎসর। 50,000 বছরে ওই হাসরের ময়দানে 50টা গাঁটি আছে, 50টা গাঁটি। আমরা জানি কয়েকটার নাম, শুধুমাত্র ফুলসিরাত, মিজান, হাসর, তারপরে আপনার জান্নাত জাহান্নাম, এইভাবে আরো 50টা গাঁটি আছে। ওই হাসরের ময়দানে আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবী বলে, রে দুনিয়ার মানুষেরা, জান্নাতের অবস্থা তোমরা জানো, জাহান্নামের বর্ণনা তোমরা অনেকে জানো। কত বাজে? এগুলা তোমরা জানো, এগুলাকে তোমরা ভয় করো, কবরকে তোমরা ভয় করো। আসলে এগুলা ভয় করার মূল বিষয় না, মূল বিষয় হলো দুনিয়ার জীবনটাকে তুমি ভয় করো। কাসমালি না? হ্যাঁ, এই দুনিয়ার জীবনটাকে ভয় করো। কারণ ওই জায়গায় যে মানুষের সবার যে শাস্তি হবে এই রকম না। মরণের যন্ত্রণা কারো বেশি হবে, কারো কম হবে। হাসরের ময়দানে কষ্ট কারো কম হবে, কারো বেশি হবে। ফুলসিরাতের মধ্যে ভয়াবহ অবস্থা কারো হবে, আবার কারো হবে না। এটা এই দুনিয়ার জীবনের হিসাব নিকাশ অনুযায়ী সেখানে এই অবস্থাগুলো হবে। এই জন্য এগুলো আলোচনা করব। শুধু এটা মনে রাখতে হবে যে আমি যদি এই দুনিয়াতে সেফ হয়ে চলতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমার ওই জগৎগুলো আমাদের শান্তি হয়ে যাবে। এটা কি বলবো? আমার বাবারা, মসজিদ কমিটির ভাইয়েরা আমাকে বলেছেন, দেখেন আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ অনেক প্রশস্ত হয়েছে, অনেক মানুষ এখানে নামাজ পড়ার মতো আল্লাহ তৌফিক আমাদেরকে দিয়েছেন। কিন্তু যেখানে আমরা আল্লাহকে সেজদা দিব, এই যে প্লটটা যেখানে সেজদা দিব, এটা আপনারা সবাই দেখতেছেন, এটার অবস্থাটা তেমন একটা সুবিধা নয়। বা ধুলাবালি, এখানে ফিনিশিং ভালো করে হয় নাই, যার কারণে এখানে নামাজ পড়লে শরীরে ধুলাবালি লেগে যায়, কাপড় ময়লা হয়ে যায়। এই জন্য ওনারা বলছিলেন যে আমরা তো একজন মেহমান আমাদেরকে 10,000 টাকা দিয়ে এই মাদুরটা দিয়েছিলেন, সামনের যেই নামাজের সবটা, এটা একজন দিয়েছেন, 10,000 টাকা খরচ হয়েছে। এখন আজকে ওনারা আমাকে বললেন যে আর অন্তত 2টা সব যদি হইতো, এরকম 10,000 টাকার দামি সব নয়, 3,000 টাকা দিয়ে একটা সব পাওয়া যায়, সেম এইরকমই, তবে সেটার কোয়ালিটি একটু নর্মাল। 3,000 টাকা লাগে একটা সব। এখন আপনি একটু বলবেন, কারণ এখন তো আমরাই নামাজ পড়বো, এখন যদি আমরা আসিয়া যদি এই ধুলাবালির মধ্যে নামাজ পড়ি, এটা আমাদের জন্যই কষ্টকর। এই জন্য আমি একজন মানুষ চাই যিনি এই দ্বিতীয় সবটা 3,000 টাকা খরচ যাবে, নর্মাল সব, বেশি মানে এটার মতন এত উন্নত হয়ে গেলে তো আমরা 10,000 টাকা লাগে, দাম বেশি হয়ে যায়। নর্মাল একটা সব 3,000 টাকা লাগবে। আপনারা কেউ যদি দেন তাহলে এটা সৎকায়ে জারিয়া হবে, এখানে নামাজ পড়বে। এই সফের মধ্যে ধরেন 25 জন 30 জন মানুষ দাঁড়ায় নামাজ পড়বে
একটা সফের মধ্যে 25 থেকে 25 জন মানুষ আটে, তো এটা 25 জন মানুষ নামাজ পড়ে যতটুকু সোয়াব পাবে, আপনি যে সেটা নামাজের ব্যবস্থা করে দিলেন আপনি সোয়াব পাবেন। এই জন্য একজন মানুষ এই সফটা দ্বিতীয়টা যদি হয় তাহলে আমরা 2টা সফের বেশি প্রয়োজন, 2টা সফের একবারে বেশি প্রয়োজন। অনেকে আসছেন, ওনারা এই যে ফুলের মধ্যে বসছেন, ওনারা যেমন দেখতেই দেখা যায়, বসার নমুনা দেখেই বোঝা যায় ওনারা বিরক্ত হয়ে বসছেন সেখানে, কারণ বসার অবস্থা দুলাবালিত। আপনারা কেউ দিবেন কি না? একটা সফ 3000 টাকা খরচ যাবে। যদি মনে করেন একজনের জন্য জুলুম হয়ে যায় তাহলে 2-3 জনে মিলেও দিতে পারেন। একটা সফ চাই, কেউ আছেন? এটা জোরাজুরি না, আপনি মন থেকে খুশি হয়ে দিবেন যে দিবেন। অথবা এরকম বলতে পারেন যে 3000, যেহেতু আমরা 3 জন মানুষেতে 1000 করে 3000 টাকা দিব, এরকম যদি কেউ থাকেন। আর আমাদের জন্য আরেকটা খুশির খবর হলো আমরা আজকে 1500 টাকা পেয়েছি। আপনার ফকির বাড়ি মুবিনের আম্মা, ওনার মেয়ে চাকরি করে, উনি মসজিদের মধ্যে 500 টাকা দিয়েছেন, বলি মারহাবা। উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। এটা গেল একটা। আর আপনাদের দক্ষিণদারের কাসম আলী না, কাসম আলী, উনি দিয়েছেন আরও 500 টাকা, সবাই বলি মারহাবা। আল্লাহ ওনার মনের আশা পূরণ করেন, যেই উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ মাকামে পৌঁছে দেন, বলি আমিন। আর এই 500 টাকা দিয়েছেন আমার মিতা, ওই পুবদারের আপনার আলমগীর, ওনার ওয়াইফ মান্নত করেছিলেন মসজিদে 500 টাকা দেওয়ার জন্য। এই 3 জনে 300 টাকা, 3টা 500 টাকার নোট 1500 টাকা দিয়েছেন, সবাই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মনের মকসুদ মঞ্জিলে পৌঁছিয়ে দেন। মানুষ আল্লাহর রাস্তায় দেয় আল্লাহর পক্ষ থেকে কিছু পাওয়ার জন্য। এই যে টাকা দিয়েছে দুনিয়ার মানুষ থেকে পাওয়ার জন্য না আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য? আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য। 500 টাকা, 500 না, 3 জনে 1500, হ্যাঁ 3 জনে 500 টাকা কইয়া 3 জনে 1500 টাকা দিয়েছেন। আল্লাহ ওনাদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আর আমি যেটা বলছি মাদুরের জন্য বিশেষ করে যারা বিদেশ বাড়িতে আছেন তারা চাইলে কিন্তু হয়ে যায়, আমরা বলছিলাম আমরা বেশি একটা আপনাদের কাছ থেকে কালেকশন করব না, যেহেতু আমরা ঘন ঘন কালেকশন করি। এই আপনাদের ঈদের মধ্যেও কালেকশন করি নাই, এটা আপনাদের জন্য আসলে ঘন ঘন একজনের থাকলে মানুষ দিতে, এখন যদি না থাকে তাহলে কোথা থেকে দিবে? তারপর আমরা এখন যেমন আমরা দেখতে পাচ্ছি এটা বাধ্যতামূলক হয়ে গেছে যে আপনি পড়বেন মাদুরের মধ্যে, আর একজন আপনার ফুলের মধ্যে ধুলাবালির মধ্যে পড়বে। এটা নিজের কাছে বিরক্তিকর লাগে, দেখতেও অসুন্দর লাগে। এই জন্য আমরা যদি কমপক্ষে 3টা মাদুর হয়ে যাইতো, আর 2টা মাদুর 6000 টাকা লাগে, 2টা মাদুর 6000 টাকা লাগে। কেউ দিবেন কি না? ওই আমার আহাদ ভাই উনি বলছিলেন জুম্মার আগে যে উনি দিবেন মাদুরের জন্য 500 টাকা, সবাই বলি মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলি আমিন। এই টাকাটা নিয়ে যান, এটা দিয়ে দিন পিছনে। তাহলে 500 টাকা হয়েছে, আর অন্তত 2500 টাকা হইলে আমরা একটা মাদুর আনতে পারবো। মাশাল্লাহ, মারহাবা। আমরা শাহজাহান সিনোদ নিতান্ডে, হ্যাঁ শাহজাহান মুন্সিবাড়ি, মারহাবা। আমার শাহজাহান চাচা উনি দিবেন প্রবাসী, উনি 500 টাকা দিবেন, সবাই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দেখেন এইভাবে দিতে পারেন। একজনের জন্য যদি জুলুম হয়ে যায় তাহলে আমরা 2 জন মানুষ পাইলাম 500 টাকা করে। মারহাবা, সবাই বলি মারহাবা। আমরা মনাফসা স্যার এটা লেখা লাইলে মনে ভালো হইল না, আচ্ছা তো ইয়াদ রাখুন। হ্যাঁ আমরা মনাফসা উনি দিবেন 500 টাকাতে, আমরা 1500 টাকা পাইছি। এই আজকে মাদুরের জন্য পাইছি 1500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। ওনার ছেলে বিদেশে আছেন, উনিও প্রবাসী। আল্লাহ ওনাদের প্রবাসী জিন্দিগিতে বরকত দান করেন, সবাই বলি আমিন।
মারহাবা মারহাবা, আল্লাহ বরকত দিতেন। আর কেউ দিবেন নি? এটা জোরাজুরি নয়, আপনি খুশি হয়ে দিবেন যে আমি মাদুরের মধ্যে পড়বো, আরেকজন ধুলাবালির মধ্যে পড়বে, এটা দেখতেও সুন্দর লাগে। আর কে দিবেন? হ্যাঁ, আমরার উসমান, ফাইরে বাড়ি উসমান চাচা, উনি দিবেন 500 টাকা। 500 নেই, 500 টাকা। সবাই বলি মারহাবা। 2000 হয়েছে, 2000 আর 1000। এই একটা মাদুরের জন্য অন্তত আর 1000 টাকা প্রয়োজন। আর কে আছেন? আপনি 1000 মারহাবা, সবাই বলি মারহাবা। উনি আমার শাহিন ভাই, উনি একলা দিবেন 1000। আল্লাহ রাব্বুল আলামিন উনাদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দেখেন, এটা জোরাজুরির কোনো বিষয় না। আরেকটার জন্য বলবো, আরেকটা 3টা মাদুর না হইলে হয় না তো, 3টা মাদুর না হইলে হয় না। দেখেন তো, এই যে 2টার মধ্যে কোনো জায়গা হইছে না তো, অনেকে 3টা মাদুর হইলে ভালো হইতো। আর কেউ আসেননি, দিবেননি? আমরা দেখি 3টা মাদুর যদি হয়ে যায় তাহলে এটা মসজিদ দেখতেও সুন্দর লাগবো, দেখতেও সুন্দর লাগবো। এই যে অনেকে আসছে এখন, অনেকে এখানে সংকোচ করে মসজিদে আসে না, কয় দূর ভালো বিছনা নাই, নামাজ কোথায় পড়তাম। আগে আমরা মসজিদে আসেন, জায়গা হইতো না, এখন জায়গা হইছে কিন্তু নামাজ পড়ার মতো ব্যবস্থা নাই। এখন আর একটা মাদুরের জন্য আর 3000 টাকা প্রয়োজন। আর কে দিবেন? আর কে দিবেন? আর 3000 টাকা। যদি 1000 কইরা বা 3000 জুলুম হয়ে যায়, আপনারা এইরকম 500 করে দেন। আর কেউ আছেন, দিবেন? আর একটা মাদুরের জন্য। যারা বিদেশে আছেন এদের জন্য টাকা 500 টাকা, বেশি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিতেন, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আর কেউ দিবেন কি না? আচ্ছা, আর যদি কেউ দেন তাহলে পরেও দিতে পারবেন, যে আজকেই শেষ না, আপনারা দিতে পারবেন। আগামী জুম্মায় নিয়ে আসবেন নি মাদুর? জি, আগামী জুম্মার ভিতরে যারা লেখাইছি দিয়া দিলে ভালোইব, কারণ নাইলে আগামী জুম্মায়ও আবার এইভাবে ধুলাবালির মধ্যে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা লিখিয়েছেন সকলকে দেওয়ার মতো তৌফিক দান করেন, বলি আমিন। যারা আমরা দিতে পারি নাই, আল্লাহ আমাদেরকে দেওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা নামাজ পড়ব, নামাজিরা নামাজ পড়বে, ওনারা যে সোয়াব পাবে, ওই মাদুরের মধ্যে যে দিয়েছেন, এটা হাদিস, এটা আমার কথা না। মাদুরের মধ্যে একজনের নামাজ পড়িয়া যতটুকু সোয়াব পাইব, আপনি দিলেন যে নামাজ পড়ার ব্যবস্থা, আপনি অতটুকু সোয়াব পাবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সদকায়ে জারিয়া দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। যারা দিয়েছেন প্রত্যেককে আল্লাহ খাইরে জাযা, দুনিয়ার দিকেও সম্পদ বাড়িয়ে দেন, আখিরাতের মধ্যে আলায়ে মাকাম দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ, কিয়ামতের ভয়াবহ অবস্থানে আমাদের দুনিয়ার মূল মকসুদ নিয়ে যা কিছু আলোচনা করলাম, তোমার কোরআনে কারীম নবীর হাদিস মুবারাকা থেকে ভুল বিয়াদবি ওয়াকিয়া মাফ করে দিয়ে আল্লাহ লক্ষ করে সবের হাদিয়া তোমার হাবিবের কদমে পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন মাওলা, কোরআন হাদিস ভিত্তিক আয় আল্লাহ আখিরাতমুখী জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান ফরমা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে বান্দারা দান করে, আল্লাহ এরা কেন তাদের টাকাগুলি তোমার রাস্তায় দিয়ে দে, তুমি আল্লাহ ভালো করে জানো। মাওলা, আয় আল্লাহ, তাদের মনের মকসুদ তুমি মঞ্জিলে পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, ওনারা আখিরাতের জন্য এগুলা জমা রাখে, মাওলা আয় আল্লাহ, আলা থেকে আলাই মাকাম পজিশন তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, বহু থেকে বহু গুণে তাদেরকে তুমি আখিরাতের সম্মান আর মর্যাদা বাড়াইয়া দাও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب رب العالمين আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারি তুমি শিফা দান ফরমাও যে যে অসুবিধার মধ্যে আছে সুবিধার দ্বারা পরিবর্তন করে দাও as-sadaqatu তারাদ্দুল বালা দান সদকায় বালা মুসিবত দূর হয় এটা আল্লাহ তোমার হাবিবের কথা মাওলা তুমি কবুল করে নাও আয় আল্লাহ বালা মুসিবতগুলি দূর করে দাও ও রাব্বুল আলামিন আমাদের মসজিদ খানা কবুল ফরমাও আয় আল্লাহ মসজিদের যে কাজগুলো অপূর্ণ আছে আমরা পরিপূর্ণ করতে পারি সেই ব্যবস্থাগুলি তুমি করে দাও বিওসিলাতুল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إله إلا الله لا إله حسبه ربه جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم একটু ইসমে জাতের জিকির আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 Allah 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 তোইয়া हमारे डाक रे बंदा তোইয়া हमारे डाक अल्लाह 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 ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ তোমার গুনাহ হবে মাফ আল্লাহ 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 এক ডাকিছেন ইউনুস নবী মাছের পেটে থাকিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 40 দিন থাকার পরে মাসে হজম করতে পারলো না তোইয়া মারে ডাক আল্লাহ 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 একদা কিসেন জাকারিয়া নবী গো কড়া হাতে তার মাতা সিরল গো মাতা সিরল জাকারিয়া নবীর ওহো শব্দ করলো না তুইয়া মারে ডাক আল্লাহ Allah 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 জিকির করলে ওরে মুমিন কলব হবে সাফ তোর গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ
আন লা আন লা আন আন লা আন লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, হুফাজুল কোরআন, নওজোয়ান ভাইয়েরা, ছোটো ছোটো সোনামণিরা, যাদের আজকে মসজিদে উপস্থিত হয়েছেন হন নাই, সকলের প্রতি আউয়ালুল কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা মালিকের দরবারে রমাদানুল মুবারক মাসের পরে শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়ার বাণী আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আমরা আদায় করি আমাদের আকা, আমাদের মৌলা নুরু নবী, হায়াতুন নবী, গায়েবকে খবর দেনে ওয়ালা নবী, যে নবীজির উসিলায় আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, যে নবীজির উসিলায় আমরা আশরাফুল মাখলুকাত। পৃথিবীতে আল্লাহ কেউ বলে 18,000, তবে 18,000 কথাটা ঠিক নয়। আমার আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন যে প্রতিদিন আল্লাহ নতুন নতুন সৃষ্টিতে আমার আল্লাহ নিয়োজিত, প্রতিদিন নতুন নতুন সৃষ্টি আল্লাহ করতেছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য যদিও আগে 18,000 ছিল, এখন আর 18,000 সীমাবদ্ধ নেই। কত হাজার সৃষ্টি যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন সৃষ্টি আল্লাহ করতে থাকবেন, এটা কেবলমাত্র আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, বলিন আল্লাহু আকবার। আমার আল্লাহ এতগুলা সৃষ্টির মধ্য থেকে, এতগুলা জাতের মধ্য থেকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন একমাত্র আমাদের নবীজির কারণে। আমার নবীকে আমার আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবেন, এই জন্য মানব জাতিকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাত ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমরা ওই নবীর শুকরিয়ার বাণী আদায় করে আবারও বলি শুকরিয়ার বাণী আলহামদুলিল্লাহ। আজকে শাওয়ালের দ্বিতীয় জুমা হলো কিয়ামতের অবস্থা। কিয়ামতের অবস্থা, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের অবস্থা নিয়ে আজকের জুমার আলোচ্য বিষয়। আমার বাবারা, বন্ধুরা, আমাদেরকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠানোর আগে আমরা কয়েকটা ঘাট পাড়ি দিয়েছি। প্রথমে আমার আল্লাহ যখন আমাদের নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করলেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। ওনার কুদরতি হাত মুবারক দিয়া আদম আলাইহিস সালামের পিঠ মুবারকের মধ্যে উনি একটা কুদরতি থাবা দিয়ে আমাদের এতগুলি রুহু আমার আল্লাহ সৃষ্টি করলেন। আমাদের যেই হাজার হাজার কোটি কোটি মানুষের দুনিয়াতে আসতেছি, আগমন করতেছি, আসবো, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, এই রুহুগুলিকে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে একটা থাবা দিলেন। দেওয়ার পরে সমস্ত রুহুগুলি বেরিয়ে আসলো আদম আলাইহিস সালামের ঔরস থেকে, আদম আলাইহিস সালামের পিঠ থেকে, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জগৎ আছে, পৃথিবী যেমন জগৎ, আমার আল্লাহর একটা জগৎ আছে, ওই জগতের নাম হলো আলমে আরওয়া। আলম মানে হলো জগৎ, বিশ্ব। আলম শব্দের অর্থ হলো জগৎ। এই পৃথিবী যেমন একটা জগৎ, ওইটাও একটা জগৎ। আরওয়া মানে হলো রুহু। ওই জায়গার মধ্যে, ওই জগতের মধ্যে আমার আল্লাহ সব রুহুগুলোকে জমায়েত করে রাখলেন, বলি সুবহানাল্লাহ। ওই জগৎটার নাম হলো আলমে আরওয়ার জগৎ। আমাদের গন্তব্যস্থল কোথায়, এটা বোঝানোর জন্য কথাগুলা বলতেছি আমার বাবারা। আজকের আলোচ্য বিষয় হলো হাসরের অবস্থা, হাসরের পরিস্থিতি কি হবে। আমরা যখন আলমে আরওয়ায় ছিলাম
তাফসীর কারকরা বলে রে দুনিয়ার মানুষেরা ওই আলমে আরওয়ায় থাকার সময় মানুষগুলা ভাবতো যে এটাই বুঝি আমাদের জন্য স্থায়ী একটা জগৎ, এটার চাইতে বড় জগৎ বুঝি আর নাই। আমরা ওই জগৎ থেকে ট্রান্সফার হয়ে যখন বিভিন্ন ধাপ পেরিয়ে মায়ের গর্ভে, মায়ের রেহেমে, মায়ের পেটের মধ্যে আসলাম, মায়ের পেটে আসার পরে আমরা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আমরা ভাবছি যে ওই মায়ের পেটের চাইতে বড় আর কোনো জগৎ নাই। এই ধারণা আমরা মায়ের পেটের মধ্যে থাকার সময় আমরা এই ধারণাগুলা করতাম। আমরা ভাবতাম ওই মায়ের পেট আমাদের জন্য একটা স্থায়ী জগৎ। আবার যখন মায়ের পেট থেকে আমরা বেরিয়ে যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমাদের কাছে এখন মনে হচ্ছে যে এই পৃথিবীটাই বুঝি আমাদের জন্য বসবাস করার জন্য আমাদের স্থায়ী একটা জগৎ। এই পৃথিবীটাকে আমরা আপন মনে করতেছি, এই জন্য বড় বড় বিল্ডিং বানাই, আমরা সম্পদ করি, বাড়ি করি, গাড়ি করি, এই দুনিয়ার মধ্যে কত কিছু আমরা করে জীবনটারে সাজাই এই দুনিয়াতে থাকার জন্য। বলি না আল্লাহু আকবার। অথচ আমার আল্লাহ বলে রে দুনিয়ার মানুষেরা এই দুনিয়াকে তোমরা স্থায়ী জগৎ মনে করতেছো এটাই তোমাদের জন্য, এই জন্য এত সুন্দর করে দুনিয়ার জীবনটা তোমরা সাজাচ্ছ। কিন্তু তোমাদের এটাও মনে রাখা দরকার, যখন তোমরা এই জগতে আসো নাই তখন আরো কয়েকটা জগৎ তোমরা পাড়ি দিয়ে আসছো। ওই জগৎগুলা হলো, একটা হলো আলমে আরওয়া, আর একটা হলো মায়ের রেহেম। বলি না সুবহানাল্লাহ। যখন ওইখানে তোমরা ছিলা তখন তোমরা ভাবছো যে তোমাদের ওইটাই আসল জগৎ। আবার যখন সেখানে থাকতে পারো নাই, চলে আসছো মায়ের পেটে, তখন তোমরা মনে করতা এটা তোমাদের জন্য আসল জগৎ। আবার যখন মায়ের পেট থেকে চলে আসছো দুনিয়ায়, এখন ভাবতেছো এটাই তোমাদের জন্য। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়াই তোমাদের জন্য আসল জগৎ। এইরকম মনে করতেছে। অনেকে বলে যে মরলে পরে যেটা যা হওয়ার হবে, এখন দুনিয়া লাইফ একটা পাইছো, এটা বালা করে এনজয় করো, বালা করে উপভোগ করো। বলি না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে বলে, ও দুনিয়ার মানুষেরা, এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে খলাকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দুর্বল করে বানিয়েছি। আর এক আয়াতে আমার আল্লাহ বলে খুলিকাল ইনসানু, একটা হলো খালাকাল ইনসান আর একটা হলো খুলিকাল ইনসান। খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। কেমন দুর্বল আমার বাবারা? আল্লাহ